যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, মহিলা থর থর করে কাঁপতেছে যুবক দেখি। যুবক এমনি মহিলার সামনে রেখে বলল, মা গো, ও মা, আপনি কাঁদেন কেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন? মহিলা ডেকে বলছে, এই আরবের যুবকের এত নিষ্ঠুর, এই আরবের যুবকের চরিত্র এত ভয়ঙ্কর, নারী দেখলে তারা তাদের চরিত্র নষ্ট করে দেয়। আজকে তোমাকে দেখে আমার তাই মনে হচ্ছে তোমার সামনে আমি পড়ে গেলাম, না জানি আমার ইজ্জত তুমি নষ্ট করো। এবার যুবকটা দেখে বলছেন, মা, আমি আপনাকে মা বলে ডাকলাম এই জন্য, আমি আপনার চরিত্রটা নষ্ট করার জন্য মা বলে ডাকি নাই। বরং আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জাহেলি যুগকে সোনালী যুগ বানিয়ে দিয়েছেন। মাগো, আমি আগে এমন খারাপ ছিলাম, এমন নিকৃষ্ট ছিলাম, নারীদের ইজ্জত নষ্ট করার মতো আমিও একজন যুবক ছিলাম। কিন্তু মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও যুবক, তুমি কোন নারীর ইজ্জত সম্মান নষ্ট করতে পারো, এই নারীর ইজ্জত সম্মান নষ্ট করলে দুনিয়াতে কেউ হয়তো তোমার দেখবে না, কেবলমাত্র একজন তোমার দেখবে, আর সেই আল্লাহর কাছে একদিন তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো। আল্লাহর ভয় তার অন্তরে রাখার কারণে এমন নিকৃষ্ট ওই যুবক ভালো হয়ে গিয়ে এমন একজন মহিলাকে মা বলে ডাকলো। মহিলা বলল, যুবক রে, তুমি যখন আমার মা বলে ডেকেছ, তখন আমি বুঝে ফেলেছি তোমার চরিত্র খুবই ভালো। এই চরিত্র নষ্ট চরিত্র সুন্দর চরিত্র হয়ে গেল একটাই কারণে, সেটা হলো যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। কার ভয় ঢুকে গেছে? জুড়ে বলেন, কার ভয় ঢুকে গেছে? কিফিল এমন কোন গুনাহ নাই যে এই গুনাহ জীবনে করে নাই। নবীজি হাদিস শরীফের ভিতরে কয়েকবার নবী হাদিস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে শুনিয়েছেন। নবীজি বলেছেন, এই কিফিল এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। একদিন তার একজন চাচাতো বোন আসতো তার কাছে, ও কিফিল, একটু কয়টা টাকা আমার তুমি দাও, এই টাকা পয়সা নিয়ে আমি তোমার কাছ থেকে ঋণ চাই। কিফিল এমন লোক ছিল, সুদ লেনাদেনা করতো, সুদ দিত সেই কিফিল। এবার কিফিল বলল, ও মহিলা, ও আমার বোন, আমি তোমাকে টাকা দেব যদি তুমি আমার সুদ দাও। মহিলা বলল, সুদ আমি কেমনে খাবো? ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ দেওয়া নামে এত বড় ভয়ঙ্কর গুনাহ, আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার পরিণাম। এই জন্য আমি সুদ দিতে পারবো না, সুদ দিতেও পারবো না। ও কিফিল, আমার তুমি কিছু টাকা পয়সা ধার দাও। এমন সময় কিফিল বলল, টাকা পয়সা ধার তোমার আমি দিতে পারবো, তবে একটা শর্ত আছে, তুমি আমার সাথে অমুক তারিখে জিনায় লিপ্ত হয়ে যাবা। নারী রাজি হয়ে গেল জিনার জন্য। একদিন যখন সময় হয়ে গেল, কিফিলের সাথে যখন জিনার জন্য ঢুকে গেল, কিফিল দেখতেছে মহিলা থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কিফিল দেখি বলল, ও বোন, ও মহিলা, তুমি কেন কান্দো? তুমি তো আমার কাছে স্বেচ্ছায় রাজি হয়েছে, টাকা পয়সাও তো তুমি নিয়েছো। মহিলা ডেকে বলল, বিপদে পড়ে টাকা নিয়েছি, তোমার কাছে এসেছি। আমি জিনার জন্য তো আমার ইচ্ছা ছিল না, আমি কোনোদিন মানুষের সাথে জিনা করি নাই, আজকে তোমার সাথে আমি জিনা করব। আল্লাহর কাছে কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এমনি কিফিল দাঁড়ায় গেছে, দেখি বলল, বোন রে, আমি তোর সাথে এসেছিলাম জিনা করার জন্য, কিন্তু তুমি জীবনে কোনোদিন জিনা করো নাই। আমি সারা জীবন মদ পান করে জিনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এত গুনার ভিতরে থেকেও আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকলো না। আল্লাহর ভয় যেহেতু অন্তরে ঢুকে গেছে, তাই আমি আর তোমার সাথে জিনা করতে চাই না। ও আমার বোন, ও মহিলা, এই মুহূর্ত থেকে আমি তওবা করে নিলাম। এই যে এখন জিনা ছেড়ে দিলাম, আর কোনোদিন জীবনে জিনা করব না। আর তোমাকে যে টাকা পয়সা দিয়েছিলাম, ওই টাকারও আমার কোনো দরকার নাই। আল্লাহর জন্য তোমার আমি টাকা পয়সাগুলো দান করে দিলাম। যখন সুবহানাল্লাহ, টাকা পয়সাগুলো দান করে দিল। পরের দিন হাদিস শরীফের ভিতরে এসেছে, কিফিল চলে গেল দুনিয়া থেকে। একটা গম দিয়েছে, ওই গমের ভিতরে কিফিল চলে গেল। কিফিল যখন চলে গেল, লোকেরা এসে এবার বলতে থাকলো, কিফিল বড় খারাপ, লোকটা মরছে, বড় ভালো হয়েছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কে যেন তার দরজার সামনে লিখে দিয়ে গেছে, কিফিল তওবা করেছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম,
কিফিলের তাওবা আল্লাহ রাব্বুল আমিন কবুল করেছে। কিফিলের তাওবা কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আমিন কিফিলকে মাফ করে দিয়েছে। এই কিফিলকে যদিও তোমরা এখন নিকৃষ্ট বলো, খারাপ লোক বলো, কিন্তু কিফিল এমন তওবা করেছে, তার তাওবা আল্লাহ রাব্বুল আমিন কবুল করে তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেবলমাত্র আল্লাহর ভয়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করে, সারা ডাকাতি করে যাচ্ছে রাস্তা দিয়া, যখন রাস্তা দিয়া যাচ্ছে এমন সময় শুনলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো আর কতদিন পর্যন্ত ডাকাতি করবা, চুরি করবা, মদ খাবা, আল্লাহর নাফরমানি করবা? আল্লাহর ভয় কি এখনো তোমার অন্তরে ঢুকে নাই? এখনো কি তোমার আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই? কবর কি যেতে হবে না? মূর্তি কি হবে না? আল্লাহর দরবারে কি হিসাব দিতে হবে না? কোরআন শরীফের আল্লাহর ভয়ের কেবলমাত্র একটা আয়াত শুনে এবার ফুজাইল ইবনে আয়াজ কারি সাহেবের দরজার সামনে গিয়া ডাকতে শুরু করলেন। কারি সাহেব দরজা খোলেন। কারি সাহেব দরজা খুলে দেখলেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ফুজাইল ইবনে আয়াজ তখন তো আল্লাহর ওলি ছিল না, ডাকাতের সর্দার ছিল। দেখে বলল, আপনি কেন এসেছেন? ফুজাইল ইবনে আয়াজ বলল, আয়াতটা তুমি আরেকবার শোনাও। আরেকবার শোনানো হলো। তাকায় দেখা গেল ফুজাইল ইবনে আয়াজ চোখের পানি ছেড়ে কাঁদতেছে। দেখে বলা হলো, আপনি কেন কাঁদেন? আপনি না ডাকাতের লিডার, ডাকাতের সর্দার। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলল, কাঁদে এই জন্য, কারণ হলো এতদিন পর্যন্ত আমি ডাকাতি করেছি, আল্লাহর নাফরমানি করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের হক নষ্ট করেছি, কিন্তু আজকে কোরআন শরীফের একটা আয়াত শুনে আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে। আমি আর ডাকাতি করতে চাই না, মানুষকে কষ্ট দিতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি হিসাব দেব? এখন এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি এই মুহূর্তে তওবা করে নিলাম, আর জীবনে কোনদিন আমি ডাকাতি করব না। এবং আল্লাহর ওলি হয়ে গেছে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আমিন তার এই ভীতি দেখে তারে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানায় দিছে। আমার কথা অনেক সংক্ষিপ্ত, একটা জিনিস বোঝানোর জন্য এতক্ষণ কথা বললাম, সেই বিষয়টা হলো আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ বললেন তোমরা রোজা রাখবা, কেবলমাত্র আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিলাম এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি আমার ভয় তোমাদের অন্তরে থাকে। রোজার মাধ্যমে মানুষ তাকওয়াবান হয়। তাকওয়া যার অন্তরে থাকে সেই ব্যক্তি গুনাহ করতে পারে না। সে ব্যক্তি সুদ খাইতে চাইলে মনে করবে যে দুনিয়ার কোনো মানুষ আমার দেখে না, আমার দেখে একজন জুড়ে বলেন তিনি কে? ঘুষ খাইতে গেলে দেখবে যে দুনিয়ার কেউ হয়তো আমার দেখে না, তোরে দিয়ে দিতে পারি, কিন্তু আমার দেখে একজন জুড়ে বলেন তিনি কে? মানুষ কালো আর দলা দিয়া, লম্বার খাটো দিয়া, কালো এরপরে দুনিয়ার গরিব দিয়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো না দলা? জোরে কালো দলা? কালো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? কালো, কিন্তু তার অন্তরটা বড় ভালো। জোরে কোন ঠিক না ঠিক? কালো কিন্তু তার অন্তরটা বড় ভালো। যার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যখন গেলেন, জান্নাতের ভিতরে তাকে জান্নাতের ভিতরে নবীজি কার হাঁটার পায়ের আওয়াজ যেন শুনতে পারতেছেন। নবী বললেন, জিবরাইল আমি আসলাম জান্নাতে, আমার আসার আগে কে যেন কার হাঁটার আওয়াজ শোনা যায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে হাঁটে আর তার হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যায়। বেলালের দাম এত বেশি। লোকমান হাকিম, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করছে, লোকমান হাকিম কালো না দলা? কালো। ধরি না গরিব? গরিব। আমার ভাইরা, আমার এত কালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালামের নামে কোরআন শরীফ 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় একটা সূরা নাযিল করেছেন। আর এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে কপি পেস্ট করেছেন। তার মানে ওই যে কথাগুলো ওনার সন্তানকে বলেছে, ওই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে কথা নেওয়ার প্রয়োজন আছে নাকি? কারো কাছ থেকে কথা নেওয়ার প্রয়োজন নাই। এরপরেও লোকমান হাকিমকে আল্লাহ এত পছন্দ হলো, লোকমান হাকিমের আমল আল্লাহর কাছে এত ভালো লাগলো, লোকমান হাকিমের কথা আল্লাহর কাছে এত ভালো লাগলো, যেই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি
وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم লুকমানের কথা আল্লাহ ডেকে বলছেন, লুকমান আমার লুকমান বলছে তার সন্তানকেও, সন্তান তুমি শিরিক করবা না, কারণ এই দুনিয়াতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ নাম হলো শিরিক করা, মাজার পূজা করা, মূর্তির সামনে মাথা নত করা। কারণ এই যে সুন্দর কপাল, এই চেহারাটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। ধরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ায় আকাশ আল্লাহ বলেছে কুন ফায়াকুন হয়ে গেছে, আর এই মানুষের সুন্দর চেহারাটা আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছে এই কদম, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। তাই আমরা যখন নামাজে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। এই মানুষটা যখন খাজা বাবার দরবারে যায়, এরপরে বিভিন্ন ল্যাংচা বাবার দরবারে যায়, বিভিন্ন বাবার দরবারে গিয়ে তার পায়ে যখন পড়ে থাকে, আল্লাহ কয় বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আল্লাহ কি নাফরমানি করো, আমি আল্লাহ তোরে বানাইলাম, ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আমিন তুই মৃত ছিলি, তোরে আমি আল্লাহ জীবন দিলাম। আলা তাআলাল ইনসান حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বলেন বান্দারে ছিলি তুই জিরু, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে বানায় দিলাম হিরো। কত মানুষ এই দুনিয়াতে আসে মৃত, এই মানুষগুলো মৃত আসে এই জন্য তার বাবা মা তারে ঘরে রেখে দেয় না, তার নেতা তারে দাম দেয় না, এই দুনিয়ায় তার কোনো দাম থাকে না। ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পড়ে রবে এই যে দুনিয়ায়, ইঞ্জিন চলে যাবে, এই খালি ডাব্বার কোনো দাম থাকবে না। লাশাই মানে কিচ্ছু না, নাই লাশাই মানে কিচ্ছু নাই, এই খালি বডির কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের টাকা পয়সা ধন সম্পদ সন্তানাদি এগুলো দিয়ে কোনো লাভ নাই, অন্তরটারে ভালো করো। এই দুনিয়ায় সুন্দর চেহারাওয়ালা বহু লোক আছে, তারাও জাহান্নামে যাবে। এই জন্য আবু লাহাব মানে লাহাবের পিতা, আবু লাহাব, লাহাবুন মানে অগ্নিশিখা, তাকে আবু লাহাব কি জন্য বলা হতো? তার চেহারা এত সুন্দর ছিল, তার চেহারা ছিল বড় লাল, এই জন্য তারা বলা হতো লালের বাপ। আবুন মানে বাপ, আর লাহাবুন মানে অগ্নিশিখা, আগুনের মাথা লাল হয়। এই জন্য আবু লাহাবের ব্যাপারে তাফসীরের কিতাবে মুফাসসিরে কেরাম করে লিখেছেন লাল মানে অনেক সুন্দরী ছিল, অনেক সুন্দর ছিল। এই জন্য আবু লাহাব যদিও সুন্দর ছিল, কিন্তু আবু লাহাব যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, দুনিয়ার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াবি হয়ে যাবা, তখন আবু লাহাব বলল তাব্বাল্লাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি কি আমাদেরকে ইজ্জত রেখেছো ও মুহাম্মদ বাতিজা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন ধ্বংস তো আমার নবী হবে না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল, আর তার সন্তানাদি উতবা উতাইবা, আর তার সম্পদ এগুলাই ধ্বংস হয়ে যাবে, আমার নবী ধ্বংস হবে না। আবু লাহাবের চেহারা বড় সুন্দর ছিল, কিন্তু আবু লাহাব গেল জাহান্নামে। আর বেলালের চেহারা বড় কালো, কিন্তু তার ভিতরে তাকওয়া থাকার কারণে
আল্লাহর ভয়ে থাকার কারণে, কোরআন তার ভিতরে থাকার কারণে তার দাম আল্লাহর কাছে বড় বেশি। লোকমান হাকিম কালো, রাখাল বড় গরিব, এরপর লোকমান হাকিমের দাম বড় বেশি। কালো কিন্তু তার অন্তর ছিল বড় ভালো, কিন্তু আমাদের চেহারা বড় সুন্দর, কিন্তু আমাদের ভিতরটা অনেক কালো। যেরকম ঠিক না বেটি? কিন্তু আসলে চেহারা ভালো করা দরকার না, অন্তরটা ভালো করা দরকার। যেরকম অন্তরটা ভালো করে দরকার। এই জন্য অন্তর যদি ভালো করতে পারেন, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকে দিতে পারেন, এই দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান হয়ে যাবেন। আর এই দুনিয়াতে সুন্দর চেহারা দিলেই যে কোনো লাভ নাই। নবী বলতেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনবার নবী এই কথা বলে বুঝালেন। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, এই তাকওয়া চেহারা দিয়ে দেখানো যায় না, এই তাকওয়া উপর দিয়া বড় ফিটফাট হয়ে থাকলে দেখানো যায় না। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। অন্তর যদি কারো নষ্ট হয়ে যায়, চেহারা বড় সুন্দর হলেও জাহান্নামে জ্বলতে হবে। আর অন্তর যদি সুন্দর হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাই আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজুরাতে স্পষ্ট করে বলে দিলেন, আমার কাছে সেই ব্যক্তির দাম বেশি। ধনী দিয়া গরিব দিয়া আমার কাছে দামি হওয়া যায় না, লম্বা দিয়া খাটো দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, মোটা দিয়া চিকুন দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। কার বংশ বেশি ভালো আর কার বংশ কত নিম্নমানের, এই দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে যদি দামি হতে চাও, অন্তর ভালো বানাও। যার অন্তর ভালো হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তারে ভালোবাসবো। আর আমি আল্লাহ যারে ভালোবাসবো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। হ্যাঁ আমার বাবা, এই জন্য রমজান, এই রমজানের ব্যাপারে আল্লাহ রমজান দিলাম এই জন্য, রমজানে যেন মানুষ মুত্তাকি হতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হতে পারে। এই একটা মাত্র শিক্ষা যদি বাড়ি দিতে পারেন, তাহলে আর কিচ্ছু দরকার নাই। জীবনে গুনাহমুক্ত জীবন যদি কায়েম করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, আর কোনো ওয়াজের দরকার নাই। এই জন্য আল্লাহর ভয় যেখানেই যাবেন মনে করতে হবে, সাগরের তলে গেলেও সাগরের উপরে যে আল্লাহ দেখে, সাগরের নিচেও সে আল্লাহ, ঘরের বাইরে যে আল্লাহ দেখে, ঘরের ভিতরে সে আল্লাহ দেখে, পাহাড়ের উপরে যে আল্লাহ দেখে, পাহাড়ের তলেও সে আল্লাহ দেখে। এই জন্য এই চিন্তা যদি কারো অন্তরে থাকে, ওই ব্যক্তি গুনাহ করতে পারে না। কারণ সেই ব্যক্তি চিন্তা করবে যে এই দুনিয়ায় হয়তো আমি বেঁচে যেতে পারি, কিন্তু আল্লাহ বলেছেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামতের ময়দানে মানুষকে আমি আল্লাহ বদলা দিয়ে দেব। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কিয়ামতের ময়দানে নবী বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত, এটা হলো কাজের জায়গা। এখানে যদি ঠিকমতো কাজ করো, তাহলে পরকালে ফল পাবা, আর কাজ না করলে জাহান্নামে যাবা। এই জন্য এই দুনিয়াতে নবী বলছে এটা তোমাদের কাজের জায়গা, এটা ভোগবিলাসের জায়গা না। এখানে কাজ করতে হবে। নামাজের সময় নামাজ পড়ো, রোজার সময় রোজা রাখো, হজের সময় হজ করো, যাকাতের সময় যাকাত দাও, জিকিরের সময় জিকির করো, গীবত বন্ধ করো, মিথ্যা কথা বন্ধ করো, আল্লাহর প্রেমে পাগল হও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর প্রেমে পাগল হও, দুনিয়া আপনার পিছে করবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য রজবের যখন চাঁদ উঠে যেত, তখন নবীজি পড়তেন কোন দোয়া? সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিয়া দেন, এত বরকত দান করেন যাতে করে রমজানে বেশি কাজ না করা লাগে। এই রজবে আর শাবানে যেন দুনিয়ার কাজ বেশি বেশি, দুনিয়া আর আখিরাতের কাজ তো করতেই হবে, যাতে করে ইনকামটা ভালো হয়। দুনিয়ার ইনকামের ব্যাপারও আছে, টাকা পয়সা না থাকে, রমজানেও কাজ করতে হবে, ঠিক না? খাইতে তো হবে। এখন এই একটা নিজাম তো দুনিয়ার আছে। এই জন্য নবীজি বলেছেন রজবে আর শাবানে আয় আল্লাহ আপনি আমাদের কি বরকত দান করেন, আর ওই যে রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায় দেন। নবীজি তাহলে বোঝা গেল রজব থেকেই প্রস্তুতি নিতেন। এবার শাবান মাস যেহেতু আজকে শুরু হয়েছে, শাবানের কিছু আলোচনার দরকার আছে না নাই? আছে না নাই? তাই আজকে এতদিন এক মাস করছি রজবের ওয়াজ, আজকে কোনো শাবানের ওয়াজ আপনারা শুনবেন আর 10-15 মিনিট শেষ করে। এরপরে আমার পর্ব তো অনেক, হুজুরের কালেকশন বাদ দিয়েছে, কালেকশনের দায়িত্ব আমার দিচ্ছে, এরপরে আরো গজলের দায়িত্ব দিচ্ছে, আরো দায়িত্ব অনেকটি আছে, কথা বুঝছেন? আর এমন চিল্লা এত ওয়াজ করি না আমি, আছে কিনা চিল্লাইবার মতো দেখেন। হ্যাঁ না, এটা কইতাছি পরে শেষ করে লইতা। এখন মনে করেন
না, এখন কথা হচ্ছে যে রাত যত গভীর হইতেছে, যদিও আমাদের একটু কষ্ট হইতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত রাত যত গভীর হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একবার আরশ আজিম থেকে প্রথম আকাশে চলে আইসা নবী বলেন, তখন ডাকতে থাকে আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামি মুস্তারজিকিন ফারজুকহু, আলামি মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। ও বান্দা, তোমার টাকা পয়সা দরকার, আমি আল্লাহর কই, আমি আল্লাহ দিমু, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার খাওয়ানোর দরকার, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ দিমু, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার অভাব অনটন, আমি আল্লাহর কাছে কই, আমি অভাব দূর করে দেবো। তোমার গুনাহ আছে, তুমি তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রেডি আছি, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই রাতের বেলা আমরা ঘুমাই। আজকে যেহেতু সুযোগ পাইছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, একটু মোনাজাত করে যেতে রাজি আছেন না সবাই? ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর, আল কোরআনের আলোক, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন, এতক্ষণ পর্যন্ত রমজান নিয়ে কিছু বললাম, কারণ রমজান হচ্ছে সমাগত, রমজান খুব কাছাকাছি। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে সেই দোয়া পড়তেন। আর শাবান মাসে কি করতেন? শাবান মাসের ব্যাপারে নবীজি বলতেছেন যে শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবী বলেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস, জোরে করে সুবহানাল্লাহ। শাবানকে নবী নিজের দিকে নিয়াজবোধ করছে। যার সাথে যার সম্পর্ক, তার দামটা কম না বেশি? মনে করেন কোরআন শরীফের সাথে একটা রেহাল লাগছে, মনে করেন বড় দামি খাট, এই খাটের সাথে সারাদিন পাও লাগে, কিন্তু কেউ সালাম করে? কিন্তু একটা রেহালের সাথে পাও লেগে গেছে, তখন সালাম করে না কেন? তার সাথে কোরআন শরীফের সম্পর্ক। একটা 500 টাকা দামের কাপড় পরে গেছে, কেউ ওটা সালাম করে? সালাম করে না। উল্টা পাড়ায়, কোনো সমস্যা নাই, একটা সাইদ্দর পাড়ায়, যেরকম ঠিক না ঠিক। কিন্তু একটা 10 টাকা দামের গিলাফ যখন কোরআনের সাথে লেগে গেছে, গিলাফ যখন পায়ের সাথে লেগে গেছে, তখন গিলাফ চমা দেয়, যেরকম ঠিক না ঠিক। এই জন্য যেমনি ভাবে একটা কোরআন শরীফের সাথে বলা হয়েছে না যে সুহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কোনাত, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এই জন্য সঙ্গ হতে হবে ভালো, সঙ্গ হতে হবে কি ভালো। আল্লাহ বলছে তোমাদের বন্ধু হবে 3 জন, আল্লাহ, রাসূল আর ইমানদার যারা নামাজ পড়ে, এরা হবে তোমাদের বন্ধু। কে বলছে? আল্লাহ। কারণ বন্ধু যদি 2 নম্বর হয়, তাহলে বন্ধু মদ খেলে হয় বন্ধু মদ খা, বন্ধু বিড়ি খেলে আরেক বন্ধু বিড়ি খায়, যেরকম ঠিক না ঠিক। ছোটবেলায় একবার যখন আমি হিফজ শেষ করলাম, 2010-12 সালের কথা হবে, আরো 10-12 বছর, মানে এক যুগ আগের কথা বলতেছি, তখন আমার একদিন বন্ধুরা কইতাছে মদ খাই, বিয়ার একটা অনুষ্ঠান হচ্ছে পাশের, মদ খাবো, তোরা খাইতার, আমি খাবো না, কারণ তোরা আল্লাহর কাছে হিসাব দিবি কি আমি জানি না, কিন্তু আমি আল্লাহর কাছে হিসাব দিব কেমন, ঠিক না ঠিক? আমি মদ খাবো না, আমার তো আমার আল্লাহ দেখবে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, সেই জন্য এই যে সম্পর্ক, এই যে দোস্তি, এই যে বন্ধুত্ব সবার সাথে করা যাবে না। সম্পর্ক হতে হবে ভালো, সম্পর্ক হতে হবে নামাজের সাথে, সম্পর্ক হতে হবে কোরআনের সাথে, সম্পর্ক হতে হবে আমার নবীর সাথে, সম্পর্ক হবে আমার আল্লাহর সাথে, যেরকম ঠিক না ঠিক। তাহলে আপনার দাম বাড়বে, আর নাহলে দাম বাড়বে না। এই কোরআন শরীফের সাথে যারা সম্পর্ক রাখছে, এরা মরে গেছে, এরা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এদেরকে মানুষ স্মরণ করে, যেরকম ঠিক না ঠিক। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি যখন যত বয়স বাড়ে, কোরআন শরীফের সাথে যারা সম্পর্ক রাখে, তাদের যত বয়স বাড়ে তাদের দামও বাড়ে। আর যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার টাকার সাথে সম্পর্ক, দুনিয়ার ক্ষমতার সাথে সম্পর্ক, একদিন এমন হয় ক্ষমতা থাকে না, একদিন এমন হয় বাড়ি থাকে না, টাকা থাকে না, এমনকি নিজের ছেলেরা অনেক সময় দাম দেয় না। এমন অসংখ্য মন্ত্রী এমপি আমি নিজে দেখছি। সুতরাং যেহেতু ক্ষমতার সাথে সম্পর্ক রাখলে একসময় দাম থাকে না, আর কোরআনের সাথে সম্পর্ক রাখলে, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ 103 বছর বয়সে লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল ছিল, যেরকম ঠিক না ঠিক। আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি 13 বছর কারাগারে থেকে এরপরে তাকে শহীদ করা হলো, মানুষ কিন্তু তার পাগল, যেরকম ঠিক না ঠিক। কেন? যে তারা, তাদের সম্পর্ক ছিল আল্লাহর কোরআনের সাথে। আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, তার দাম কমবে না বাড়বে? কমবে না বাড়বে? তাফসীরে মাজারির লেখক কাজী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তিনি দেখেছেন, তিনি বলেছেন ইন্ডিয়াতে এক ব্যক্তি ছিল, সে তার শেষ বয়সে সে গামছা বিক্রি করে, আর একদিন একটা লোক কোরআন শরীফ বাজার দিয়ে নিয়ে যেতেছে, আর বলতেছে যে একটা কোরআন শরীফ, কে আসো, এই কোরআন শরীফটা 3 টাকা মূল্য দিয়া এটা হাদিয়া নিবা। তখন ও বললো যে ঠিক আছে, 1 টাকা আমার কাছে আছে, আর 2 টাকা আমি নিয়ে আসতেছি। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে, ওই সময় অনেক আগের ঘটনা, 3 টাকা দিয়ে একটা কোরআন শরীফ বাড়িতে নিছে। কিন্তু ওই ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না। কি পারে না? পড়তে পারে না। কিন্তু ওই ব্যক্তি পড়তে না পারলে কি হবে? কোরআনের প্রতি তার ভালোবাসার অন্তরে ছিল, যার কারণে প্রতিদিন ব্যবসা করে সে
আল্লাহর কোরআন শরীফ খোলে, ওযু করে পবিত্র হয়ে আল্লাহর কোরআন শরীফ যখন খোলে, লাইনে লাইনে আঙ্গুল গোড়ায় আর বলে, এ আল্লাহ কা কালাম হ্যায়, এ মাওলা কা বাত হ্যায়। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কোরআন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। এই কথা বলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। কারণ ইন্ডিয়া এমন একটা দেশ, যেই দেশে এমন এলাকাও আমি দেখে আসছি, যেখানে মাহফিল করতেছি তার সামনে দেখি মূর্তি, এর সামনে দেখি মূর্তি কিনে অবস্থা লেখা হয় না। হিন্দুরা মিল মুসলমানদের আছে কমিটিতে, আমাদের কমিটির হিন্দু আছে, মারহাবা। আমি কোন কি আছে এমনি হিন্দুরা সবাই তো খারাপ না, এমনি মুসলমান না, কিন্তু আমাদের সাথে ভালো অবস্থান হলো, যার কারণে আমি মাঝে মধ্যে বলি ভারতের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, কিন্তু কথা হচ্ছে ওই যে নরেন্দ্র মোদী সহ আর কিছু যদি আছে ইসলামের সাথে এবং দেশকে নিয়ে যারা আমার কোরআন নিয়ে সিনেমা খেলতে চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা আমাদের জাতীয় দুশ্মন, যেরকম ঠিক না ঠিক? ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী থাকবে কেন? কারণ ইন্ডিয়াতে অনেক মুসলমান আছে, ইন্ডিয়াতে অনেক হিন্দু আছে, কিন্তু কথা হচ্ছে যে তোমরা যদি ঠিক থাকো, যেরকম অনেক দেশ আছে, নেপাল আছে, ভুটান আছে, আর বিভিন্ন দেশ আছে, তা তোমাদের শত্রুতা আমি করেন, আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু তোমরা ইন্ডিয়া পাশাপাশি দেশ হইয়া আমাদের ঝামেলা করবা, আমরাও কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ না। আমাদের হয়তো কামান তরবারি রকেট কম থাকতে, কিন্তু আমাদের ইমানের বলটা কিন্তু অনেক বেশি। সুতরাং এই জন্য আমার সাথে লাগতে আসতে কোনো লাভ নাই। এই ভারত একটা দেশ, এই দেশে আমাদের শত্রুতার লাভ কি? আমাদের বন্ধুত্ব থাকলে ভালো, কিন্তু এরা আইসা পেঁচ লাগায় করে দিবে, তোরা ফেস দিবে, তোর ফেস তোর পস্তাছে আঙ্গুর কি? তোরা কলকাতা ঢুকি, তোদের হোটেল নষ্ট হইতেছে আঙ্গুর কি? যেরকম ঠিক না বেঠে? আঙ্গুর বাংলাদেশ আল্লাহ রহমত কম দেয় নাই, আঙ্গুর দেশ হই আমরা ঠিক মতো চাষ করলে আঙ্গুর খাওয়ানোর অভাব হইতো না, যেরকম ঠিক না বেঠে? সুতরাং এরা আমাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চায়, এদের এত কষ্ট আমাদের নাই। আর তোদের সম্পর্ক নষ্ট কি করতে হবে? আমাদের সম্পর্ক তো আল্লাহর সাথে। এই পৃথিবীতে আমি হিম্মত করে এই কথাটা বলতে পারি, আমার মনে হয় না বাংলাদেশের মতো ইসলাম প্রিয় কোন দেশে আছে। ওই দুবাই কাতার আমি গেছি, গিয়ে দেখছি এরকম মানে মিডল ইস্ট হলে কি হবে এখন, এমন দুবাইয়ের এমন কিছু জায়গাও আছে যেটা আমেরিকার চেয়ে খারাপ হয়ে গেছে। কথাটা বোঝেন নাই? এখন মনে করেন যে আমি আমার দেখানো যে বিভিন্ন রাষ্ট্র তো আমি ঘুরছি, তো ঘুরার পরে যা দেখলাম যে এই বাংলাদেশে মানুষ যতটা ইসলাম মানে অন্য দেশে মানে না। আলহামদুলিল্লাহ, ইসলাম এই দেশে মানুষ মানে আলেম প্রিয় কোরআন প্রিয় মানুষ এই দেশেই বেশি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। যদিও অনেক সময় নামাজ ছুটতে যায়, যদিও অনেক সময় দেখা যায় পুরোপুরি করতে পারি না, কিন্তু হৃদয়ে কিন্তু আল্লাহ নবীর ভালোবাসা ধরে কোন ঠিক আছে না নাই? আছে। এই জন্য আমার সাথে লাগতে আসে কোনো লাভ নাই, আমাদের ভিতরে কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। ওই লোকটা ये কথা পথে পথে বলে, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। প্রতিদিন এই কথা যখন বলে, এই কথা বলতে 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 একদিন লোকটার মরণ হয়ে যায়। কিন্তু লোকটার যখন মরণ হয়ে যায়, অনেক হিন্দু মানুষ সেখানে এরকম আলেম কম, খুব আলেম কম, যার কারণে বাংলাদেশের একজন আলেম পাইলে ইন্ডিয়ার লোকেরা অনেক খুশি হয়। ইন্ডিয়া এখনো আলেম, যদিও দেওবন্দে আছে, কিন্তু এমনি সাধারণ পড়া ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের তুলনায় আলেম অনেক কম, কারণ হিন্দু সংখ্যা বেশি, আর আলেম হইলেও হক্কানে আলেম অনেক কম। দেখা গেছে শিরিক বেদাত অনেক বেশি, আমি ইন্ডিয়া গেছে দেখলাম। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, তখনও ওই ইন্ডিয়াতে আলেম খুব কম ছিল। আলেম কম ছিল, এই জন্য তার লাশটা এক জায়গায় রাখা হলো, যে এই রাস্তা দিয়া যদি আমরা সারাদিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা লোক পাই, তাহলে তারে বলবো এই জানালা যেন পড়ায়। তখন এই মানে লোকটা লাশ রাইখা দিছে, যখন রাইখা দিছে এক লোক গোলা দিয়ে যাচ্ছে, তার পরনে আছে নবীর সুন্নতি পোশাক, এরপরে মুখে আছে দাড়ি, জোরে কোন মারহাবা। যখন দেখলো এই অবস্থা, তখন বললো, ভাই সাহেব আপনি একটা কাজ করেন, আমাদের এই ভাইটা মারা গেছে, গরিব মানুষ, এর জানাজা একটু পড়ানো দরকার। তখন উনি বলতেছে, আমার তো সময় নাই, আমি তো একজন সরকারি কর্মকর্তা, জোরে কোন মারহাবা। সরকারি কাজ করে দাঁড়িয়ে কাটা লাগবে এরকম, ওনার মুখে দাঁড়িয়ে আছে। তাহলে এবার বললো, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? বলো, আমি পুলিশের ডিপার্টমেন্টে কাজ করি। এরকম মারহাবা। ওই সময় পুলিশ বলতেছে যে আমি তো সরকারি কর্মকর্তা, এখন আমার তো আসলে অনেক কাজ, ঢুকতে দেরি হইলে আবার ঝামেলা, আমার ডিউটির টাইম কাছাকাছি। বললো, আপনি একটু এখানে একটু কষ্ট করে জানাজাটা পড়াচ্ছেন, যতক্ষণ লাগে জানাজাটা পড়ায়া এরপরে আপনি যান। যদি আপনার চাকরি চলে যায়, আমরা এলাকাবাসী সবাই ওখানে যাবো, গিয়ে আপনার জন্য সুপারিশ করবো, আপনি একটু আমাদের এই লোকের জানাজাটা পড়ায় যান, আমাদের জানাজা পড়ার লোক নাই।
তখন উনি বলল ঠিক আছে, এত করে যদি তুমি বলতেছো তাহলে জানাজা পড়ায় যাই। যখন জানাজা পড়াইছে, এবার জানাজা পড়ানোর পরে চলে যাবে, উনি বলতেছে হুজুর আপনি যে একটা উপকার করছেন বড় উপকারী হয়েছে, কিন্তু আরেকটা উপকার আমাদেরকে করলে খুব খুশি হইতাম, আমরা এলাকাবাসী আপনার জন্য দোয়া করতাম। ওইটা হইলো আপনি একটু কবর, একটু দাফন কেমনে করে, কেমনে লাশ শোয়াইতে হয় এটাও জানি না, একটু কবরটা, একটু কবরের লাশটা শোয়া যান, একটু দাফনটা কইরা যান। উনি বললো ঠিক আছে তাহলে কইরেই যাই, সময় তো এমনি গেছে আর একটু যাক। এবার দাফনটা কইরা যখন উনি চাচ্ছে চলে গেছেন, যখনই ডিউটি করতে মেইন গেট দিয়ে ঢুকবে, এমনি গেট দিয়ে ঢোকার সময় আরেকজন সিকিউরিটি আছে যে তার কার্ড দেখানো লাগবে, যে তার সরকারি যে কর্মকর্তা কার্ড দেখানো লাগে। এখন আপনার কার্ড কোথায়, কার্ডের দিকে পকেট থেকে কার্ড বের করবে, তখন পকেট থেকে কার্ড বের করার সময় দেখে যে কার্ড আর পকেটও নাই। তখন এই ব্যক্তি চিন্তা করলো যে কার্ডটা মনে হয় ওই যে দাফন করে আসছে মাটি দেওয়ার সময় কার্ডটা পড়ে গেছে হয়তো ওই কবরে। ওই এলাকায় আবার আসছি, আবার আইসা বলতেছে এলাকাবাসীরা কি করা যায়, এই যে এখানে আসলাম, আমি তো কবর দিয়ে গেলাম, কিন্তু আমার তো একটা বড় বিপদ হয়ে গেছে, চাকরি টানাটানি, আমার তো আইডি কার্ড হারিয়ে গেছে। যে কার্ড আমার সরকারি কার্ড, এই কার্ড না দেখাইতে বলে তো আমার গেটে ঢুকিয়ে দিতেছে, এখন কি করা যায়? এখন আমারটা কবরটা আবার খোদা দরকার, এখন কোন গুরুত্বপূর্ণ জিনিস যদি পুড়ে যায় কবরে, ওইটা ওঠার জন্য কবর আবার খনন করা যায় যাচ্ছে। এখন বললো যে এটা তো এই মাসালাও তো আমরা জানি না, এবার কি করবো? মাসালা আমি জানি, আমি খুঁজতে পারবো, আপনি যদি পারেন আপনি করেন। এবার ওই পুলিশ কর্মকর্তা কবরের পাশে গিয়া আস্তে আস্তে করে কবরটা যখন খনন করলো, কবর খনন করার পরে কবরের ভিতরে যেই মাত্র আইডি কার্ডের জন্য মাথাটা ঢুকায় দিছে, এমনি তাকে দেখতেছে অল্প সময়ের ভিতরেই কবর জান্নাতের বাগান হয়ে গেছে। খালি আতরের গ্রাম পেতেছে আর ফুলের বাগান দেখতেছে কবরের ভিতরে। এবার ওই আল্লাহর বান্দা পুলিশ কর্মকর্তা কবর থেকে উঠতেছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দেখলাম, কি দেখলাম, এই দাফন না করলে তো হয়তো দেখা হইতো না। আল্লাহ মানে কে দেখালো কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আমি কি দেখলাম? এই কথা বলতে বলতে যখন বের হলো, লোকেরা বলল হুজুর এত আশ্চর্য আপনার লাগতেছে, আপনার চেহারা কেমন যেন হয়ে গেছে, আপনি আসলে কি দেখেছেন, কি জন্য এত জোরে জোরে আল্লাহু আকবার বলতেছেন? আগে ছিলেন একরকম, এখন দেখা যায় আপনার চেহারা কেমন যেন কান্না কান্না ভাব হয়ে গেছে, এর কারণটা কি? এবার লোকটা ডেকে বলল আমি যা দেখেছি আমি তোমাদের কাছে কিভাবে বলি, তার কোন আত্মীয় স্বজন আছে কিনা বলো। এবার বলা হলো তার মা বাবা দুনিয়ায় কেউ না, একটা মাত্র মেয়ে আছে। ঘরের বাহির থেকে ডাক দেওয়া হলো, সালাম দেওয়া হলো, বলা হলো ও মা তোমার কাছে আমি এসেছি। মেয়েটা ডেকে বলল আমার বাবা ছাড়া তো আমার কেউ মা বলে ডাকে না, আপনি কে গো? আমার বাবার মৃত্যুর পরে আমাকে মা বলে ডাক দিলেন, আপনি একটু আপনার পরিচয় দিবেন। এবার পুলিশ কর্মকর্তা ডেকে বলতেছেন ও মা তোমার বাবার লাশ আমি দাফন করেছি, আমি তোমার বাবার জানাজা পড়াইছি, তোমার বাবার ব্যাপারে তোমার কাছে আমি একটা কথা জানতে আসছি, তুমি কি আমার কিছু কথা বলবা? মেয়েটা বলল আমার বাবার মৃত্যুর পরে মা বলে আর কয়জন ডাক দিছে, আপনি তো আমার মা বলে ডাক দিলেন, আর আমার বাবার বিপদের সময় আমার বাবার জানাজা আপনি পড়িয়েছেন, আমার বাবার দাফন আপনি করেছেন। আপনার সাথে আমি পর্দার ভেতর থেকে একটু কথা বলতে চাই, পর্দার বাইরে আসতে পারবো না, পর্দার ভিতর থেকেই বলবো, কি বলতে চান বলেন। এবার পুলিশ কর্মকর্তা ডেকে বলল ও মা তোমার বাবার কি আমল ছিল একটু কি আমারে বলবা? এবার আমি চোখের পানি এসে ডাক দিয়া বলল ও পুলিশ কর্মকর্তা আল্লাহর প্রিয় বান্দা, আপনি তো আমার বাবার জানাজা পড়িয়েছেন, আমার বাবা একজন গরিব মানুষ, তেমন কোনো টাকা পয়সা ছিল না, একটা ভালো ঘরও আমাদের ছিল না। ও আল্লাহর বান্দা আমার বাবা কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু আমার বাবা কোরআন শরীফের উপরে হাতটা বোলাইতো আর বলতো আল্লাহ এটা তোমার কথা, এটা তোমার কালাম, তোমার কোরআন শরীফ আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তো পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আমিন আমি তো তোমারে বড় ভালোবাসি, আমি তোমার কোরআন রে বড় ভালোবাসি। এই যে আমার বাবা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কথা বলতেন, যাই বলতে বলেছেন এমনি ডেকে বললো ও মা তোমার বাবার এই ইবাদতটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, এই জন্য তোমার বাবার কবরটা আমি যখন খনন করলাম আমার আইডি কার্ড নেওয়ার জন্য, তখন দেখলাম তোমার বাবার কবর জান্নাতের বাগান হয়ে গেছে।
হ্যাঁ আমার বাবাজির আমার, কেবলমাত্র কোরআন শরীফকে পড়তে পারে না, কেবলমাত্র বলছে আল্লাহ আমি তো পড়তে পারতেছি না, কিন্তু আমি তো তোমার ভালোবাসি, আমি তো কোরআন শরীফকে ভালোবাসি, আল্লাহ তোমার কালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি তো তোমার খুব ভালোবাসি। এই যে কথাটা বলতো, এটাই আল্লাহর কাছে বড় ভালো লাগছে। এই জন্য ছোট ছোট আমল কেউ ছাড়া যাবে না, ছোট ছোট গুনাহ করা যাবে। কে জানে কোন গুনার কারণে জাহান্নামে যেতে হয়, আর কে জানে কোন নেক আমলের কারণে আল্লাহ কোন উসিলা থেকে জান্নাত দিয়ে দেয়। নেক জান্নাতের জন্য অসংখ্য আমলের দরকার নাই, একটা আমল যথেষ্ট, যদি সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ঠিক না বেটি? এই জন্য কোরআন শরীফের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। রাখতে রাজি আছে না নাই আমার ভাইরা, আমার বাবাজিরা? কোরআন শরীফের যার সম্পর্ক তার দামি আল্লাহ বাড়ায় দেয়। ঠিক তেমনি ভাবে এই কথাটা এতক্ষণ বললাম এই জন্য যে সম্পর্ক আমার রাখতে হবে ভালো মানুষের সাথে, নামাজের সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, ঈমানের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগবে, অন্যথায় জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য ভাইয়ার আমার, বাবাজিরা আমার, তাই বলছিলাম নবী বলতেছেন শাবান ও শাহরি, শাবান হইল আমার মাস, তার মানে শাবানের সাথে নবীর সম্পর্ক আছে না নাই? নবীজি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নবী এই কথা কেন বললেন, এই হাদিস কেন বললেন শাবান ও শাহরি ও রমাদান শাহরুল্লাহর? কারণ হচ্ছে যে 11 মাস মাখলুকের ভিতরে সবচেয়ে দাম, যেমন আমার নবীর মাসের ভিতরেও রমজান বাদে 11টা মাসের ভিতরে সবচেয়ে বেশি দাম হলো, উনি বলছেন যে যেহেতু নবী বলছেন আমার দিকে ইঙ্গিত করে, তাহলে এই শাবান মাসের দাম। আর আল্লাহর মাস যেহেতু রমজান, 12 মাসের ভিতরে আল্লাহর যেমন কোনো মাখলুকের যেমন আল্লাহর সাথে তুলনা হয় না, তেমনি ভাবে রমজান মাসের অন্য 11 মাসের সাথে রমজান মাসের কোনো তুলনা হয় না। এই জন্য রমজান মাস হলো আল্লাহর মাস, নবী বললেন। সুতরাং শাবান মাসে নবী কি করতেন একটু আমরা জানি। শাবান মাসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীজি বেশি বেশি রোজা রাখতেন। নবীজি কি রাখতেন? রোজা রাখতেন। এই রোজা কেন রাখতেন এবার একটু আসুন আমরা সামনের দিকে যাই, কারণ আলোচনা করছিলাম সূরা আসর থেকে তাফসীর করব, কিন্তু আলোচনা যে করবো তাড়াতাড়ি শেষ করা চাইতেছে, আলোচনা বাড়িতেছে বেশি, কথা বুঝছেন? এই জন্য রাত 1টা বেজে গেছে, আর অল্প সময়, এরপরে বিদায় নেব, দোয়া হবে, মোনাজাত হবে, গজল হবে, আরেকটা পর্ব আমার বাকি আছে আর কি। যে কথাটা আপনারা চাইছিলেন ওই আগের হুজুরের কাছে, আমি কইছি তাই হুজুর থাক, কষ্ট না, আমি করবো না। তো এই জন্য আর কয়েকটা মানে কাজ বাকি আছে আমার। তাই এবার আসেন সামনের দিকে যাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর ছোট সাহাবী, একবারে ছোট বালক। তো নবীকে একদিন জিজ্ঞেস করলেন, নবী খুব আদর করতো তারে। তো নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি এত রোজা রাখেন যে রমজান ব্যতীত আর কোন মাসে এত রোজা রাখেন না, কারণটা কি? নবী বলল 2টা কারণ। যখন কয়টা কারণে? 2টা কারণ আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে আমরাও কালকে থেকে বেশি বেশি রোজা রাখবো, বলি ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসের রোজা নবী তো একটু ফরজ, আর শাবানেও নবী 12 মাসের ভিতরে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে বলেন? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। এই জন্য উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করলেন, নবী বলতেছেন 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে। নবী বলেন উসামা রে, 1 নম্বর কারণ হলো আমি এই শাবান মাসে বেশি রোজা রাখি, এর কারণ হলো এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেন এই শাবান মাসে। এই জন্য এই মাসে আমি রোজাদার অবস্থায় যেন আল্লাহর কাছে আমার হিসাবটা যায়, এই জন্য আমি রোজা রাখি। 2য় কারণ ছিল, প্রথম কারণ হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে শাবানের মাসের পরের মাস হলো রমজান মাস, আর শাবানের আগের মাস হলো রজব মাস। এই রজব মাসের ব্যাপারে আল্লাহ বলেছেন আরবাতুন হুরুম, রজব মাসকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন মাসকে সম্মান দিয়েছেন। এই জন্য এই মাসে মানুষ ইবাদত বেশি করে। আর রমজান মাস হলো, এটা হচ্ছে সব মাসের শ্রেষ্ঠ মাস, তাই এই মাসের দাম বেশি। আর শাবান মাস, এই মানুষটাকে মানুষ অবহেলা করে কাটায়, যার কারণে আমি চাই এই মাসে আমি বেশি বেশি রোজা রাখতে। এই মাসে বেশি বেশি রোজা রাখার কারণে আমার উম্মতেরাও যেন এই মাসে বেশি বেশি রোজা রাখে। কি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? একটা কারণ হলো 2 মাসের মাঝখানে একটা মাস শ্রেষ্ঠ মাস, আরেকটা মাস সম্মানিত মাস রজব, এবং রমজানের মাঝখানের মাস শাবান। এই মাসে মানুষ অবহেলা করে কাটায় যে রমজান আসুক এরপরে আবার ইবাদত করব, কিন্তু এই অবহেলা করার মতো দুনিয়াতে আসে নাই। দুনিয়ার প্রত্যেকটা সময় হলো গুরুত্বপূর্ণ সময়, যেরকম ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলেছেন, সময়ের কসম কেটেছেন। সময়ের বড় দাম, সময়ের বড় মূল্য, সময়ের বড় তোমরা সময়কে মূল্য দাও আমার ভাইরা, আমার বাবাজিরা। এই জন্য আল্লাহর নবী বলেছেন,
এই সময়টা অবহেলা করে মানুষ কাটায়। এই জন্য এই মাসের গুরুত্ব দিকে আমি এই মাসেও বেশি বেশি রোজা রাখি, যাতে করে এই মানুষেরা যেন এই মাসে বেশি বেশি রোজা রাখেন। আর দ্বিতীয় কারণ হলো বাৎসরিক যে হিসাব, মানুষের ভালো কাজের হিসাব আর মন্দ কাজের রিপোর্ট, এগুলা বাৎসরিক যে হিসাবটা আল্লাহর কাছে পৌঁছানো হয়, এটা এই শাবান মাসেই পৌঁছানো হয়। কোন মাসে পৌঁছানো হয়? শাবান মাসে। নবীজি বলতেছেন শাবান মাসে আল্লাহর কাছে হিসাব পৌঁছানো হয়। আরেক হাদিসে আছে নবী সপ্তাহে 2 রোজা রাখতেন, সোমবারে আর বৃহস্পতিবারে। সোমবারে আর বৃহস্পতিবারে, এটা হলো সাপ্তাহিক রিপোর্ট দেওয়া হইতো। আর এই যে শাবান মাসে মানুষের এই রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয়, এই রিপোর্টটা দেওয়া হয় বাৎসরিক রিপোর্ট। পুরো বছরে সে কি করছে, গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত কি কি করছে, এই রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া হয়। নবী বলেন এই মাসে যেন তোমরা ভালো থাকো, কারণ ভালো অবস্থায় যেন আল্লাহর কাছে রিপোর্ট যায়। আমি মালিকের চাকরি করি, এখন একদিন আমি খুব অবহেলা করে কাটাইতেছি, বয়ে রয়েছি, আড্ডা দিচ্ছি, মালিক এসে দেখলো রাগ করবে না? রাগ করবে। আর একদিন আমি কাজ খুব ভালো করে করতেছি, মালিক এসে দেখলো, মালিক বলবে তোমার বেতন বাড়াই দিলাম। তোর ঠিক না ঠিক? কেন? তুমি ভালো করে কাজ করতেছো। ঠিক তেমনি ভাবে এই বাৎসরিক রিপোর্ট যেহেতু শাবান মাসে পৌঁছানো হয়, আমি নবী চাই এই মাসে যেন আমল বেশি বেশি মানুষ করে। তাহলে এই মাসে বেশি বেশি নামাজ, দান, সদকা, এরপরে রোজা রাখার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি এই মাসের বেশিরভাগ দিনই রোজা রাখতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীজি এই মাসে রোজা রাখতেন, অল্প কয়েকদিন বাদে বেশিরভাগ দিনই রোজা রাখতেন। এই মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য 11 মাসের ভিতরে রমজান বাদে এত রোজা আর কোনোদিন কোনো মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখে নাই। আরেকটা হাদিস আছে যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহ, যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসে। তবে মুহররমের পরেই এই শাবানের রোজার গুরুত্ব আসছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবানে। তাহলে আমরাও, আর উলামায়ে কেরামরা বলেছেন এটার মূলত হাকিকত আল্লাহই ভালো জানে, তারপরেও অভিজ্ঞ মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরামগণ, বুজুর্গানে দ্বীনেরা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রোজা রাখতেন কারণ এটা একটা রিহার্সাল প্র্যাকটিস, যে রমজান মাসে হুট করে রোজা রাখতে গেলে প্রথম দিন কষ্ট হয়ে যায়, যেরকম ঠিক না ঠিক। এই জন্য শাবানে মনে করেন একদিন পরে পরে অথবা 3 দিন পরে পরে একটা, আমরা তো মনে করেন উম্মত, আমরা গুনাহগার, আমাদের তো নবীর মতো শক্তি নাই, নবীর উম্মত যেহেতু আমরা তো অনেক গুনাহ করি, আল্লাহ তো তওবার সুযোগ দিচ্ছে। তবে কথা হচ্ছে নবী তো বেশি রাখছে, আমরা যখন ফ্রি ফাঁকা টাইম পাইলাম, মনে করেন কমপক্ষে সপ্তাহে 1টা করে, মাসে 4টা, অথবা সোমবার শুক্রবার করে সপ্তাহে 2টা, অথবা আয়ামে বীজের রোজা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন 13-14 মাসে 13-15 তারিখ, এই রোজাগুলো আমরা রাখতে পারি। এই রোজাগুলো রাখলে উলামায়ে কেরাম বলেছেন একটা লাভ আছে, যেমন মানুষকে জাদু করা হয়, সিহের করা হয়, যেমন কয়েকদিন আগে আমারে করা হয়েছিল জাদু, কথাটা বুঝছেন? তা আমারে জাদু করা হয়েছে, সেই কারণেই এখন মনে করেন যে জাদু থেকে অবস্থা 2 মাস তো খুব খারাপই ছিল, এরপরে এখন আবার ওয়াজ মাহফিল করতেছি। এখন কথা হয়েছে যে মানুষ জানেও না ঘরে ঘরে জাদুতে মানুষ আক্রান্ত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আর জাদু থেকে বাঁচার জন্য বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা 3 বার করে মোট 9 বার কইরা হাতে মধ্যে ফু দিয়া ফজর নামাজের পরে একবার, আবার মাগরিবের নামাজের পরে একবার, এইভাবে মালিশ করে দেওয়া। তাহলে এটা হলো আল্লাহর দেওয়া ঔষধ, এটা আল্লাহর দেওয়া কি ঔষধ। তাহলে আপনাকে কেউ জাদু করতে পারবে না, এটা গ্যারান্টি। কিন্তু আপনি যে নামাজি না পড়েন, আমল না করেন, জাদু তো করবোই আপনারে। এই জন্য জাদু এটা মহা, এটা এই যে এই জাদুটা যারা করে, কালো জাদু যারা করে, এই কালো জাদু বেশিরভাগ জাদুকররাই করে হচ্ছে 13, 14, 15 3 দিন। আর এই 3 দিন যারা রোজা রাখবে, উলামায়ে কেরামরা বলেছেন তাদের ইনশাআল্লাহ তাদের জাদু দ্বারা কোনো কাজ হবে না, তাদেরকে জাদু কোনো আক্রান্ত করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আরবি মাসে 13-15 রোজা রাখার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পাইলাম যে এই শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। শাবান মাসের এটা তো প্রথম দিক দিয়ে এবং মাঝখানের সময়টা বেশি বেশি রাখবো। আবার আমরা কি করি, শেষের দিকে গিয়ে রাখি। শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। কেন? যে একেবারে শেষের দিন বা শেষের 1-2 দিন 3 দিন রাখলে একবারে টানা রমজান হয়ে যাবে, এবং শাবান রমজানের মতোই হয়ে যাবে, সাদৃশ্য যেন না হয়।
এই জন্য রমজানের থেকে যে একটু আলাদা হয়, এই জন্য শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে কয়েকদিন বাদ দিতেন, কিন্তু রোজা রাখার সিস্টেম হলো প্রথমে বেশি, আবার মাঝখানেও বেশি, লাস্টে একটু খালি রাখা, যাতে করে আবার রমজান থেকে নতুন করে শুরু করা যায়। আমার ভাইরা, আমার বাবা, তাহলে আমরা প্রথমেই পাইলাম শাবান মাস নবীর মাস, তাই এই মাসে আমল বেশি বেশি করা। দ্বিতীয় নম্বরে আমরা পাইলাম যে এই মাসে নবী বেশি বেশি রোজা রাখতেন, তাহলে আমরাও বেশি বেশি কি করব? রোজা রাখবো। 3 নাম্বার কাজ হলো এই মাসে আমরা তওবা করব। জোরে বলেন, আমরা 3 নাম্বার কি করব? তওবা করব। তওবা মানে হচ্ছে এই জীবনে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন প্রথমে আপনাকে অপরাধ স্বীকার করতে হবে। আমার সাথে এক মন্ত্রীর মাহফিল ছিল ওই যে টাঙ্গাইলে, এটা কয় যে আমি পাপী না, লতিফ সিদ্দিকী, এরা কয় আমি পাপী নই, আমার জীবনে কোনো পাপ নাই। নবী যদি তওবা করে 100 বার, আর হ্যাঁ পাপ নাই, কথাটা বুঝছেন? তাহলে আমি পরে পেলাম যে হ্যার বাড়িতে মাহফিল ছিল, হ্যার স্কুল কলেজে মাঠে, আমি পেলাম জুতা দেখে লিখে বাইরে দেন না, কি এর মন্ত্রী দাঁড়িয়ে নাই, তো গুণ থাকে, আমার জন্য কোনো গুণাই নাই। আমি তো তোর জীবনে গুণা নাই, তুই বুঝবি কি? অনেকে কোরআন হাদিস থেকে কোরআন শরীফ পারস যে কইতে। আমার ভাইরা, আমার তাহলে এই পাপ নাই বলা যাবে না, পাপ আমার ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 100 বার তওবা করতো, আর তার উম্মত হিসাবে আমাদের কমপক্ষে 100 বার তওবা করার দরকার আছে না নাই? আছে, কিন্তু আমরা তো তওবা করি না, আমরা গুনাহ করে শুধু করি। তাই আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও নবী, আপনি আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো তোমরা ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। তা তওবা করতে হলে আমাদের অপরাধ স্বীকার করতে হবে। আল্লাহ, আমরা অপরাধী, আল্লাহ ভুল করছি, কিন্তু আমার অপরাধ যত বেশি, তোমার রহমান রহিম নামের পাওয়ার তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। ঠিক না বেশি? আল্লাহ, আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি না গফুর, তুমি না রহমান, তুমি না রহিম। এইভাবে যখন মানুষ দোয়া করে, আল্লাহ সইতে পারে না। আল্লাহ বলেন, বান্দারে, তোর চোখের পায়ে নাকের ডগার আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? জুড়ে বলেন। কিন্তু আমরা গুনাহ যেমন করি, ক্ষমাটা এমন চাই না। আমার ভাইরা, অপরাধ স্বীকার করতে হবে বাবাজিরা। 2 নম্বর, অনুতপ্ত হতে হবে না, এটা খুব খারাপ কাজ ছিল। 3 নম্বর, এই পাপ বন্ধ করে দিতে হবে। আজকে করছেন, কালকে গিয়ে আবার গুনাহ হইতে, কালকে করছেন, পরে না আবার গুনাহ করেন, তাহলে হবে না। 4 নম্বরে, ওই পাপকে ঘৃণা করতে হবে। এটা একটা ঘৃণিত কাজ, এটা আমার দ্বারা সম্ভব না। 5 নাম্বার, ওই পাপ না করার ওয়াদা আল্লাহর কাছে করতে হবে। আর এটা হলো আল্লাহর সাথে তওবা। আর সাবধান, কোন বান্দার হক যদি মেরে খেয়ে থাকেন, বান্দার হক না দিলে, মানুষকে থাপ্পড় দিচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষের টাকা মেরে খাইছেন, রিক্সাওয়ালার টাকা বাড়াতেন নাই, ওইটা কিন্তু আল্লাহ কোনোদিন মাফ করবে না। জোরে কোন কথা ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা যদি পেতে চান, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে। ভাইয়ের আমার, এই হলো তওবা, এই হলো 3 নাম্বার ফর্মুলা। কারণ এই মাসে যেহেতু আল্লাহর কাছে আমাদের ইবাদত নিয়ে যাওয়া হয়, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাৎসরিক ইবাদত। এখন কোন বান্দা যদি তওবা করে ভালো হয়ে যায়, আল্লাহ বলবেন, যা গুনাহ লেখা আছে সব বাদ দিয়ে তার লাগি শুধু নেকি লেখা দাও। জোরে করে সুবহানাল্লাহ। কেন? যে আমার বান্দার রিপোর্টে তো তিনি কেমন আছে জানি না, কিন্তু এখন তো তওবা করছে। তওবা করছে মানে নবীজি বলতেছেন, আত্তাইবু মিনায যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি তওবা করলো, সে ব্যক্তি কেবলমাত্র মায়ের পেট থেকে জন্ম নিল। জোরে করে সুবহানাল্লাহ। নিষ্পাপ বাচ্চা, তার কোনো গুনাহ নাই। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, তওবা আমাদের প্রতিদিন করা দরকার। কারণ যত বেশি তওবা করব, আল্লাহ তত বেশি খুশি হয়। আল্লাহ যে এই মা বাপ এত দয়া, এত ভালোবাসে, কিন্তু মা বাপ কয় না, মানে বেয়াদবি গেলে কয় না, আয় তোরে মাফ করে দিব, ডাকে না। কেন ডাকে না, কিন্তু আল্লাহ কয়, বান্দা আয়, তোরে মাফ করে দেওয়ার জন্য আমি রেডি। এরপরও বান্দা গাফেল হয়ে আল্লাহ ডাকে না। যেরকম ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তো গুনাহ মাফ করে দেওয়ার জন্য ডাকতেছে, বান্দা গুনাহ করে ফেলছস, ভুল হয়ে গেছে, ক্ষমা চা। এই জন্য এই মাসে যেহেতু আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট চলে যাবে আমাদের সবার, তাই এই মাসের শুরুতেই, আজকে রাতেই আল্লাহর কাছে খাঁটি তওবা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই তওবা করার আগে কিছু ভালো কাজ করা দরকার। যত ভালো কাজ করে এরপরে তওবা করে আল্লাহ খুশি। যেমন তওবা করার আগে 2 রাকাত নামাজ পড়লে ভালো। যেরকম ঠিক না ঠিক? তওবা করার আগে 2 রাকাত নামাজ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন, একটু আল্লাহ জিকির করেন, একটু দান সদকা করেন, তাহলে ভালো। কারণ ভালো কাজটা কইরা তওবা করে, আল্লাহ একটু খারাপ করছে, এখন তো ভালো একটা করছি, দেখো আল্লাহকে দেখানো। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু
মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল মানে বন্ধ হয়ে যায়, ইল্লা বিন সালাসাতিন, তিনটা আমল বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, এক নম্বর সদকায়ে জারিয়া। এই জন্য আজকে তওবার আগে আমরা একটু সদকায়ে জারিয়া করতে চাই মসজিদের জন্য। আজকে অনেকের মা নাই, বাবা নাই। আমি প্রথমে 30 জন লোক চাইবো, 30,000 টাকা। অনেক গভীর রাত, এই রাতে অনেক মানুষ অলরেডি শুয়ে ঘুমিয়ে পড়ছে, কথাটা বুঝেন নাই? এখন আমি বুঝতেছি, এখন কথা হচ্ছে যে এই গভীর রজনীতে যেই সময়টা তওবা করার সময়, যেই সময়টা ইবাদত কবুল হওয়ার সময়, যেই মাসটা নবীর মাস, সেই মাসের শুরুতেই আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে কোন ব্যক্তি আছেন, আজকে শুক্রবার দিন চলে গেল, যে 1,000 টাকা করে 30 জন ব্যক্তি কোরআন শরীফ 30 পারা এই মসজিদে দান করবেন। নবী বলেছেন আজকে তুমি মরে যাবা, সদকায়ে জারিয়া মসজিদে করার কারণে কালকে থেকে মানুষ নামাজ পড়বে, এই ফজরের নামাজের সব আল্লাহ তোমার কবরে পৌঁছায় দিবে, জোহরের সব তোমার কবরে পৌঁছায় দিবে। এই মসজিদে যতদিন নামাজ চলবে ততদিন তুমি মরে যাবা, কিন্তু মুসল্লিদের আল্লাহ সব ডবল করে 1 ভাগ সব তোমার কবরে পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ মাদ্রাসাগুলোতে আমাদের দান করা দরকার আছে না? যেরকম কেন এটা হলো সদকায়ে জারিয়া। আমি মরে যাব কিন্তু আমার সদকা এই মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা থাকবে, এই মসজিদ থাকবে, আমি থাকবো না। মুসল্লি ঠিকই থাকবে, আমি থাকবো না। কার মরণ কখন আসে আমরা জানি না। এই জন্য মসজিদের জন্য 30,000 টাকা 30 জন ব্যক্তি আমি চাই। প্রথমে কি আছেন 1,000 টাকা মেহেরবানি করে হাত উঠাবেন। এখন দিলে এখন, কালকে দিলে কালকে, পরশুদিন দিলে পরশুদিন। নামটা কি? মেহেরবানি করে নামটা কি? না থাক, হাত উঠাক। নামটা কি? মুক্তার হোসেন সাহেব 1,000 টাকা।